এভরিওয়ান, আজকে আমরা বাইরে যাইতেছি সব মিল্লা, মানে সব ভাই বোনরা মিল্লা, সেটা নবমী পূজার দিন ঠাকুর বাড়িতে, মানে দুর্গা বাড়িতে আমরা যাওয়া হয়েছে না এই 4-5 দিনে। আজকে আমরা সবাই দুর্গা বাড়িতে সবাই যেতেছি, মানে সব, মানে দিদি ভাইরা, মানে আমার দিদি ভাই, ওই বাড়ি দিদি ভাই, মানে সব ভাই বোনরা সবাই লগে আমার বেস্ট ফ্রেন্ড সবাই মিললে আমরা ওখানে বাইরে যেতেছি। আর এর মধ্যে ভাইগনারও শরীরটা ভালো না, কিন্তু তেও যাইতে চাইতেছে না, কিন্তু তারা জোর করে আমরা লইছি, যেহেতু তার শরীরটা ভালো না। এর মধ্যে দিদি ভাইও রেডি। তুই রেডি? মোটামুটি সবাই মানে পূজা একটা ভাইব যে সাহায্য লাইছে, মানে সব, মানে এথেনিক ওয়ার, মানে আমিও একটা এথেনিক ওয়ারের ড্রেস পরে লাইছি, তার মধ্যে দিদি ভাই খুব ভালো একটা শাড়ি টাড়ি পরে লাইছে। তো চলো আমরা অক্ষণ বাড়ির থেকে বাইরই, আর গিয়া দিদি ভাই তারা বাড়ি গেটের সামনের থেকে দিদি ভাই রুমটা নিয়ে নিবো। তো তারপরে আমরা যাবো গা দুর্গা বাড়িতে। রেডি রেডি হয়ে আয় হরতেছে আমরা, ওই দেখেন সখিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই তো লেগে দাঁড়ায় রয়েছে ওখানে। আস্তে আস্তে এতটা দৌড় দিতে লাগতো না, একদম দুর্গাপূজা ভাইবস যে আমরা সবাই রেডি। দুর্গাপূজা ভাইবস যে আমরা সবাই রেডি হয়ে গেছে। চল জন কই তাড়াতাড়ি তো যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে সবাইকে তখন আমি তাড়া দিচ্ছিলাম। তো তারপর আমরা সবাই মিলে একটা রিক্সাতেই যাব। তো আমরা মিলেমিশে সবাই একটা রিক্সাতেই বসে পড়লাম আর পৌঁছেও গেলাম দুর্গাবাড়ির ঠিক সামনে। দুর্গাবাড়ির সামনে এসে দেখি প্রচণ্ড পরিমাণের ভিড়। তারপর আমরা কিনে নিলাম মোমবাতি, ধূপকাঠি, মায়ের মন্দিরে জ্বালাবো বলে। সত্যি তাই না, দুর্গাপুজো মানে আমাদের বাঙালির অনুভূতি অনেকটাই কাজ করে, আর অনেকটা হাসি খুশিভাবে আমরা দুর্গাপুজোটা সেলিব্রেট করি। অনেকটা ভিড় ঠেলে তারপর দর্শন করলাম মায়েরও। প্রতি বছরই আসার চেষ্টা করি বাসন্তী পুজোর সময় আর দুর্গাপুজোর সময় মায়ের মন্দিরে। সত্যি মায়ের মন্দিরে না আসলে মনে হয় না যে আমাদের দুর্গাপুজো সম্পূর্ণ হয়। যাই হোক, তারপর মায়ের মন্দির থেকে মাকে দর্শন করে যে ধূপকাঠি মোমবাতি নিয়েছিলাম সেগুলোও আমরা বাইরে এসে জ্বালিয়ে দিলাম। তো দেখছো তো নবমীর দিনও দুর্গাবাড়িতে কি পরিমাণের ভিড় ছিল। তো তারপর দিদি ভাইরা একসাথে সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে গেল, যেহেতু পুজো বলে কথা, ফটো তো তুলতেই হবে সবার। আরেকটা কথা কি জানো তো, আমাদের দুর্গাবাড়ির বাসন্তী পুজো হয় মায়ের 2 হাতে, যেটা আমি আগেও আমার কয়েকটা ভিডিওতে বলেছিলাম তোমাদের সবাইকে। শরৎকালের পুজোতে হয় 10 হাতে মায়ের পুজো, আর বাসন্তী পুজোটা হয় 2 হাতে। এটাই আমাদের দুর্গাবাড়ির ঐতিহ্য। আর এখানে আমার ভাগ্নেরা সবাই মিলে খেলছিল দুর্গাবাড়িতেই। তো এখানে দিদিভাইয়ের সাথে আমার একটা ঝামেলা হয়ে গিয়েছিল, তার কারণ দিদিভাই দাঁড়িয়েছিল ফটো তুলবে বলে, যেটা আমি বুঝতে পারিনি। তখন দিদি আর আমি অনেকটাই হাসাহাসি করলাম, রাগারাগিও করলাম। তো গেটের মধ্যে যে একটা স্টিলের দুর্গা ঠাকুর দেখলে, এখানে আমার অনেকটাই ফটো আছে, আর যতবার আসি ততবার এখানে একটা ছবি তুলি। তো তারপর আমরা চলে গেলাম আনন্দময়ী কালীবাড়িতে। আনন্দময়ী কালীবাড়ির যে দুর্গাপুজোটা হয় সেটা একদম ঠিক বনেদি বাড়ির মতন পুজোটা হয়। তারপর হঠাৎ চোখ পড়লো বন্ধু বসে আছে মায়ের আরতি দেখছে। তো তোমরাও দেখে নাও মায়ের আরতি কিছুটা। এই সেই বন্ধু যেটা আমাদের ফোনে কথা হয়েছিল যে আমরা বের হব, কিন্তু একসাথে বের হবো এমনটা কথা হয়নি। তো দেখা হয়ে গেল আর ছবিও তুলে নিলাম আমরা। তারপর দুর্গা মণ্ডপ থেকে বেরিয়ে তখন দিদিভাইকে বলছিলাম, তুই তো সম্পূর্ণ আরতিটা দেখিসনি, কিন্তু আরতিটা অনেকটাই সুন্দর ছিল। তো তারপর তাদের সাথেও কথা বললাম, সবাই আমরা একসাথে আনন্দময়ী কালীবাড়িটা কিছুক্ষণ ঘুরলাম। সত্যি কি অদ্ভুত না, মা আসেন আমাদের মাঝে শুধু 4 দিনের জন্য। দেখতে দেখতে পুজোটাও চলে গেল, আবারও একটি বছরের অপেক্ষায় থাকবো আমরা সবাই। তো আমরা এখানের পুজো দেখে তারপর আমরা বেরিয়ে পড়লাম কিছু একটা খাবো বলে। তো পুজো মানে খাওয়া দাওয়া, আড্ডা, হাসি ঠাট্টা, ওই হট্টগোল সব কিছুই। তো আমাদের মোমো খাওয়ার পর আমরা সবাই মিলে খেয়ে নিই একটা আইসক্রিম। একটা আইসক্রিম নয়, অনেক কটা আইসক্রিম। তো আইসক্রিম খেতে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো ভিডিও কেমন লাগলো জানিয়ে কমেন্টে দুগ্গা দুগ্গা।